বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারকে সফল করার মাধ্যমেই শহীদ জিয়ার প্রতি সঠিক সম্মান দেখানো হবে। আর এজন্য শুধু মন্ত্রী এমপি নয়, দলের সব নেতাকর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে। একই সঙ্গে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শহীদ জিয়াউর রহমান যিনি তার প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন দল বিএনপি আয়োজন করে আলোচনা সভার। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চিন্তা করছি যে আচ্ছা আমি শুরুটা করব কিভাবে। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একটি ঘটনার স্মৃতিচারণ করেন। এর মাধ্যমে তিনি বর্তমান সময়ে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কথা তুলে ধরে এ নিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। ১২-১৩ বছর বয়সের একজন দুষ্ট প্রকৃতির ছেলে যা ইচ্ছা হচ্ছে তাই করার চেষ্টা করছে। যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি এরকম একটু বুলিং করলাম। আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। অল্প সময়ের মধ্যে রাষ্ট্রপ্রধান হিসেবে শহীদ জিয়া বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে তুলেছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সন্তান হিসেবে সেই গর্বের কথাও বলেন প্রধানমন্ত্রী। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি। লিফটের জন্য অপেক্ষা করছি, আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো। খুব সংক্ষেপে বললো, উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। পিতার জন্য আমি গর্ব অনুভব করেছি। গত 17 বছর বাংলাদেশে কি চলেছে তার সাক্ষী পুরো জাতি। মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বিএনপির সামনে। এ সময় হেসে খেলে চললে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হবে। সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ইশতেহার এখন জনগণের ইশতেহার। বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। তিনি বলেন, জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সকল নেতাকর্মীকে ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে। শুধু সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সরকার গঠন করার পরে শহীদ জিয়ার